নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শরীরটা খুব একটা ভালো নেই বলে বেশ মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল প্রায় ভিডিও করতে পারিনি। এর মধ্যে কিছু প্রশ্ন এসছে। একজন ভাই প্রশ্ন করেছেন, সিদ্ধ পুরুষকে চিনব কিভাবে, বা সিদ্ধ পুরুষকে চেনার উপায় কি, এই ধরনের একটা প্রশ্ন। দেখুন, পরিষ্কার সোজা সাপটা কথায় একটা কথা বলি, সেটা হচ্ছে সিদ্ধ পুরুষ যদি নিজেকে না চেনান তাহলে তাকে সাধারণের পক্ষে চেনা খুব দুষ্কর। তাও শাস্ত্রে বেশ কিছু লক্ষণ বলেছেন সিদ্ধ পুরুষের কিরকম লক্ষণ হওয়া উচিত, কিন্তু সেই লক্ষণও যথেষ্ট বিভ্রান্তিকর। যেমন তন্ত্রশাস্ত্র বলছেন, ক্বচিৎ শিষ্ট ক্বচিৎ ভ্রষ্ট ক্বচিৎ ভূত পিশাচবৎ নানা রূপধারা কৌল বিচরন্তে মহিতলে। কৌল অর্থাৎ সিদ্ধ, অর্থাৎ শিবস্বরূপ। তার আগে বলা হচ্ছে, দিক্কাল ও নিয়ম নাস্তি নান্যতীর্থ আরভ্য। তার কাছে দিক, কাল, তিথি এগুলো আর কোনো মানে রাখে না। যিনি সিদ্ধ হয়ে গেছেন, এখানে এবার সিদ্ধ বলতে আমি কিন্তু বেশ কিছু ভাগের কথা বলতে পারি। সেই ভাগগুলো কি কি? আমাদের একটা ট্রেন্ড আছে জানেন তো, যে সিদ্ধ পুরুষ শুনলেই আমরা ছুটে চলে যাই সেখানে। কারণ সিদ্ধ কিন্তু অনেক রকমের হয়। বলবেন সেটা আবার কিরকম? কেউ জপ সিদ্ধ হয়, কেউ ধ্যান সিদ্ধ হয়, কেউ মন্ত্র সিদ্ধ হয়, কেউ পুরস্চরণাদি সিদ্ধ হয়, কেউ প্রেত সিদ্ধ হয়, পিশাচ সিদ্ধ হয়, বেতাল সিদ্ধ হয়, যক্ষিণী সিদ্ধ হয়, আবার কেউ কেউ সেই শ্রীরামকৃষ্ণের ভাষায় কোটিতে গুটি ইষ্ট সিদ্ধ হন। এবার এই যে নিচের স্তরের সিদ্ধগুলো বললাম, এগুলো সিদ্ধ কি? এগুলো হচ্ছে সিদ্ধাই। ধরুন আমি কোনো একটি মন্ত্র পেয়েছি, সেই মন্ত্রটি নির্দিষ্ট সংখ্যক জপ করলে মন্ত্রটা সিদ্ধ হবে। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট উপচার, নির্দিষ্ট ক্রিয়াকর্মাদি মেনে সেই মন্ত্রটা জপ করলে ওই মন্ত্রটা সিদ্ধ হবে। তো আমি হয়তো নিজে অদম্য জেদ, অদম্য সাহস ইত্যাদি নিয়ে সেই সংখ্যক মন্ত্রটা জপ করলাম, তাহলে আমি মন্ত্রটা সিদ্ধ হলাম। এই সিদ্ধতার ফলে আমি কি করতে পারবো? এই যে সিদ্ধতা হলো, মন্ত্রে সিদ্ধ হলাম, এই মন্ত্র সিদ্ধ হয়ে আমি কি করতে পারবো না, এই মন্ত্র দিয়ে, মন্ত্রটার সাহায্যে আমি ছোটখাটো কিছু লোকের উপকার সাধন করতে পারবো বা অপকারও করতে পারবো। এখন আমার যেদিকে মন চাইবে বা প্রবৃত্তি আমার যেদিকে ছুটবে, আমি যদি মনে করি আমি পয়সা কামাবো, পয়সা কামানোর ধান্দা আছে, তাহলে আমি দোকান খুলে বসবো। কিন্তু এই শক্তি থাকে না বেশি দিন, কারণ মন্ত্র সিদ্ধ হয়েছি, সামান্যখানিক শক্তি লাভ হয়েছিল, কিন্তু ওইভাবে ব্যয় করতে করতে শক্তিটা শেষ হয়ে যায়। জপ সিদ্ধ, নির্দিষ্ট সংখ্যক জপ মন্ত্রের, যেমন কথিত আছে, এটা আমি আবারও বলছি, কথিত আছে, ট্রাই করে দেখতে পারেন, কেউ আদৌ সিদ্ধ হবেন না। কথিত আছে তারাপীঠের ভূমিতে 3 লক্ষ জপ করলে সে সিদ্ধ হয়। কেউ করে দেখতে পারেন, আদৌ কি মা তারা এসে দেখা দেবেন? দেবেন না।
কেন দেবেন না? না আপনি সংখ্যা রেখে 3 লক্ষ জপ করেছেন, আপনার মধ্যে ভক্তি নেই, ব্যাকুলতা নেই, যেগুলো বামদেবের ছিল, যেগুলো শঙ্কর খ্যাপার ছিল, যেগুলো তারা খ্যাপার ছিল, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমার মধ্যে, আমি ওই লোভের বশে 3 লক্ষ জপ করলে সিদ্ধ হওয়া যাবে, গিয়ে করলাম, হয়তো করেও ফেললাম, আমি খানিক শক্তি সঞ্চয় করতে পারি, এর বেশি কিছু হবে না। ধ্যান সিদ্ধ কিরকম না, তিনি ধ্যানে যখনই বসেন, ধ্যানে বসতে বসতে এমন একটা পর্যায়ে তিনি পৌঁছেছেন যে তিনি ধ্যানে বসলেই তার ইষ্টমূর্তি সামনে ভেসে উঠবে, তার চোখের সামনে, এবং সেই ইষ্টমূর্তির কাছে তিনি যা জানতে চাইবেন কারোর বিষয়ে, এনিহাউ যদি লোক আসে যে আমার অমুক হচ্ছে, তো তার কার্যকারণটা তিনি জেনে ফেলতে পারবেন তার ইষ্টর কাছে, যদি তিনি তার ইষ্ট তাকে জানায়। ধ্যান সিদ্ধ হলো। এবার প্রেত সিদ্ধ, পিশাচ সিদ্ধ কি জিনিস খুব ভালো মতনই বুঝতে পারছেন। এর অনেক ধাপ আছে। আমি অভিজ্ঞতায় বলবো যে ওই ঈশ্বরের সিদ্ধ হওয়ার থেকে এই প্রেত সিদ্ধ বা পিশাচ সিদ্ধ বা যক্ষিণী সিদ্ধ হওয়া অনেক কঠিন। কেন কঠিন না, ভগবানের পথে গেলে ভগবান কিন্তু আপনাকে মেরে ফেলবে না, আপনার হয়তো দেরি হতে পারে, বহু বছর লাগতে পারে তার কৃপা লাভ করতে, কিন্তু আপনার মৃত্যুর সম্ভাবনা থাকবে না। কিন্তু এই প্রেত সিদ্ধ বা পিশাচ সিদ্ধ হতে গিয়ে বেশ কিছু এমন এমন উপচার আছে যেগুলো করতে গিয়ে যে সাধক এগুলো করতে যায় তারা কিন্তু মারাও পড়তে পারে। আবার যারা এতে সিদ্ধ হয়, ধরুন কেউ প্রেত সিদ্ধ হলো বা পিশাচ সিদ্ধ হলো, সেও কিন্তু পার পাবে না। এই বা প্রেত বা পিশাচ বা যক্ষিণীর হাতেই তার মৃত্যু লেখা আছে, কারণ এরা তো বন্দী হয়ে থাকতে চায় না, কারোর বসে থাকতে চায় না। আমরা ভূত প্রেত পিশাচ যাই বলি, তারা কার অনুচর বলুন তো? স্বয়ং ভূতনাথের অনুচর। ভূতনাথকে শিব, তার আজ্ঞা তেরা সবাই শুনবে, আমার আপনার আজ্ঞা শুনবে? কোনো একটা নিয়মের বাঁধনে হয়তো ফেঁসে গেছে কোনো একটা প্রেতাত্মা বা কোনো একটা পিশাচ, লোভের বশে ফেঁসে গেছে আপনার কাছে, আপনি এমন কিছু উপচার করেছেন, তাকে আহ্বান করেছেন, সে এসে সেই ফাঁদটাতে পা দিয়েছে, মানে আপনি ইঁদুর কল পেতেছেন, ইঁদুর ঢুকে গেছে। এবার যদি আপনার ক্ষমতা হয় সেই ইঁদুরকে সামলানোর, তাহলে সেই ইঁদুর কিন্তু আপনার প্রাণ নেওয়ার জন্য সচেষ্ট হয়ে থাকবে সব সময়। ছাড়া পেলেই আমি আগে এতকে মারব, এরকম ঘটেওছে, বেশ কিছু ঘটেছে, বেশ কিছু ঘটনা ঘটেছে, আমার জানার মধ্যেও ঘটেছে, আমি বইপত্রও পড়েছি, এরকম ঘটেছে। আর ইষ্ট সিদ্ধ হওয়াটা কি জিনিস না, আমার যিনি ইষ্ট বা আপনার যিনি ইষ্ট, সেটা কালী হোক, তারা হোক, দুর্গা হোক, নারায়ণ হোক, মহাদেব হোক, তার সাক্ষাৎ লাভ করা। এই সাক্ষাৎটা যখন আমি লাভ করব, তখন আমার দেহ আর আমার থাকবে না, আমার দেহটা আমারই রইল, মানে বাহ্যিকটা, কিন্তু এই দেহের ভেতরে সেই কালীই থাকবেন বা তারা থাকবেন বা মহেশ্বর থাকবেন, সেই এক ব্রহ্ম বিরাজিত হবেন। তাই বলা হয় ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ স্বয়ং ব্রহ্মই হয়ে যান, কারণ তার আর নিজের সত্তা বলে কিছু থাকে না। এই যে আমরা একটা কথা শুনি না, যে মা তারা বামদেবের সব কথা শুনতেন, আপনারাও শুনেছেন, বামদেব কিছু একটা গিয়ে বলল বা মাকে একটা কিছু আবদার করলো, পুরনো হয়ে গেল, এমনকি মৃতপ্রায় রোগী বা মরে যাওয়া রোগীও বেঁচে, মানে মানুষও বেঁচে উঠল।
তাহলে বড়টা কি হয়ে গেল? মা তারা বড় হলেন না বামদেব বড় হলেন? আদৌ ঘটনা সেটা নয়। ঘটনা হলো বামদেবের মধ্য দিয়ে ওই মা তারার ইচ্ছাটাই প্রতিফলিত হতো। ধরুন আমি একটা তখন বামদেব তখন একটা আয়না হয়ে গেছেন, যেখানে মা তারার রূপ সূর্যের কিরণ এসে প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ মা তারার ইচ্ছাই বামদেবের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। শ্রীরামকৃষ্ণের রাজা কাজকর্ম দেখি, মা কালীর ইচ্ছা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। তখন বামদেব আর মা তারা আলাদা কেউ নন, তারা এক সত্তা হয়ে গেছেন। তো সেই জায়গাটায় পৌঁছলে, সেই জায়গাটায় যদি পৌঁছানো যায়, সেটা কে কত জন্মে কত কষ্টে পৌঁছবে জানাই। সেখানে গেলে সাধক কিন্তু আর দেখিয়ে বেড়াবেন না বা সাইনবোর্ডটা নিয়ে বসবেন না যে অমুক সিদ্ধ তমুক সিদ্ধ বলে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এসে লেখা থাকে কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, রাজারাপ্পা সিদ্ধ, অমুক সিদ্ধ। এই ব্যাপারটা কি? যদি মেনে নিই এটা সত্যিও, তাহলে এনারা কামাখ্যায় নির্দিষ্ট কোনো একটা মন্ত্র সেই ওই জায়গাটাতে জপ করেছেন, সেই মন্ত্রটা জপ করার ফলে খানিক শক্তি প্রাপ্ত হয়েছেন। সম্পূর্ণটা উড়িয়ে দিতে বলছি না, কিন্তু এর ক্ষমতা খুব সীমিত, খুব সীমিত। কিন্তু যদি ইষ্ট সিদ্ধ হওয়া যায় বা ইষ্টের পথে সিদ্ধ নাই হলেন, হয়তো এই জন্মে সিদ্ধতা প্রাপ্ত হলো না, কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছেন, ইষ্ট কৃপা পেয়েছেন, তাহলেও আপনার শক্তি কিন্তু এদের শক্তির থেকে অনেক বেশি হবে। এরা খুচখাচ ওই সিদ্ধতা দিয়ে যা পারবে, আপনি তার থেকে অনেক বেশি কাজ করতে পারবেন, কারণ আপনার উপরে স্বয়ং ইষ্টের আশীর্বাদ আছে, ইষ্টের কৃপা আছে। তো আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম আপনারা শুনেছেন। তিনি একবার এই সিদ্ধ প্রসঙ্গে এইসব কথাগুলো বলেছিলেন যে সিদ্ধ তো অনেক রকমের হয় বাবা, আর সিদ্ধ হলে কি হয়? সিদ্ধ হলে সে নরম হয়। দেখেন না, ধান যখন চাল সিদ্ধ করেন হাঁড়িতে, ভাত হয়, তো চালটা কিন্তু ভাত হয়ে গেলে নরম হয়ে যায়। যা কিছুই দিন না কেন, কাঁচা সবজি দিন, আলু পটল সিদ্ধ করুন, নরম হয়ে যাবে। সিদ্ধ যিনি হন তিনি নরম হন। কিরকম নরম? না, সর্বভূতের জন্য তার প্রাণ কাঁদে। কোথাও কোনো মানুষের কোনো কষ্ট হলে তিনি সেটা অনুভব করতে পারেন। সিদ্ধ মানুষের প্রাণ কাঁদে, কিন্তু যেটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়মের বাইরে তো তিনি যেতে পারেন না। যেটা নিয়তির বিধান, নিয়তির বিধানকে তিনি টপকাতে পারেন না, কারণ নিয়তির বিধান অলঙ্ঘনীয়, কেউই পারে না টপকাতে। আমরা সবাই যেহেতু প্রকৃতিজাত, আমরা সবাই নিয়তির অধীন, সাকার রূপ মাত্রেই নিয়তির অধীন। নিয়তির অধীনে থেকে আমি নিয়তিকে লঙ্ঘাতে পারি না, তাই তাদের প্রাণ কাঁদে, ঠিক কথা, কিন্তু কিছু করার থাকে না। আবার যে ক্ষেত্রে করার থাকে সেক্ষেত্রে তারা করেন। এটা আপনারা বামদেবের জীবনী যে একটা সিরিয়াল হয়েছিল অনেক বছর ধরে, সেখানে দেখেছেন কিছু গল্পকথা ঢোকানো হয়েছে এক্সট্রা, আমি মানছি, কিন্তু বামদেবের যে জীবনী যেটা পাওয়া যায় তার মধ্যেও দেখবেন এরকম অনেক ঘটনার কথা আছে, অলৌকিক ঘটনা। আর এবার সবাই ভাবে কি সিদ্ধ হলে মানে অলৌকিক কিছু দেখাতেই হবে। সত্যি কি অলৌকিক কিছু দেখাতে হয়? হয় না, সবসময় হয় না। যেখানে প্রয়োজন
সেখানেই মাত্র শুধু সেটার প্রয়োগ করেন তারা, কারণ তারা অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করেন। অনিমা, গরিমা, লঘিমা, মহিমা ইত্যাদি যে অষ্টসিদ্ধি আছে, এই অষ্টসিদ্ধি তারা লাভ করেন। কিন্তু এই অষ্টসিদ্ধির মধ্যে শুধুমাত্র বিদ্যার সিদ্ধি বা বিদ্যার ঐশ্বর্যটুকু ছাড়া তারা আর কোনো কিছুই রাখেন না নিজের কাছে। গীতায় দেখবেন ভগবান অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধি তুমি প্রাপ্ত করতে পারো এবং তুমি অষ্টসিদ্ধি পেয়েও গেছো, কারণ তুমি আমার বিশ্বরূপ দর্শন করেছো। কিন্তু এই অষ্টসিদ্ধির একটিও সিদ্ধি যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি সেই সিদ্ধিটাই পাবে, আমাকে পাবে না। তাই তারা অষ্টসিদ্ধির কোনো সিদ্ধিই ব্যবহার করেন না, শুধুমাত্র যে জ্ঞানটা তারা নিয়ে এসছেন, সেই জ্ঞানটা সাধারণের জন্য বিলিয়ে যান। সিদ্ধ মানুষ কখনোই কারোর কোনো রকম ক্ষতি চাইবেন না। সিদ্ধ মানুষের মন হবে কোমল, তিনি সবার কষ্ট অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন মানে আপনার কষ্ট হচ্ছে সেটা আমারও হচ্ছে, কিন্তু আপনি হয়তো প্রারব্ধের বশে সেই কষ্টটা পাচ্ছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার থাকছে না, কারণ ওটা আপনার প্রারব্ধ খণ্ডানোর সাধ্য কারণ নেই। একমাত্র আপনি যদি আপনার ইষ্টের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করেন, তাহলে তিনি তার বিধানটা কমিয়ে দিতে পারেন। ফাঁসির আদেশ হয়েছিল, সেটা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যেতে পারে। যাবজ্জীবন থেকে আরও কমে যেতে পারে, 12 বছরে চলে আসতে পারে। 12 বছর থেকে আরও কমে আসতে পারে, 6 বছরে চলে আসতে পারে। সেটা যিনি করেছেন, কারণ আপনি যেটা ভোগ করেছেন সেটা আপনারই তো কর্মফল। আর ঠিক এই কারণের জন্য আমি বলি, জ্যোতিষ নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই আপনাদের। কেন নেই? না, জ্যোতিষ আপনাকে প্রেডিকশন করে দিতে পারবে। একটা ছকে একটা প্রেডিকশন করা যায় যে এই মানুষটার জীবনে এই সময় এই জিনিস ঘটতে পারে, ঘটবেই এমন কথা কেউ জোর দিয়ে বলতে পারে না, কারণ আপনার ভাগ্য আপনারই হাতে। আপনার যদি কর্ম ভালো হয়, তাহলে প্রারব্ধ খণ্ডন হয়ে যায়, যেটা হবার কথা ছিল সেটা হবে না, বদলে যেতে পারে আপনারই কর্ম দিয়ে। স্বয়ং মা সারদা বলছেন, যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটে বিধান রাখা হবে। তাহলে আপনার হয়তো পায়ে কোদালের বাড়ি পড়ার কথা ছিল, কোদালের বাড়ি পরে আপনার পাটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কথা ছিল, 2 টুকরো, সেটা হলো না, পায়ের তলাটা একটা কাঁচে কেটে গেল, এইটুকু হলো। কি জন্য হলো? না, শুধুমাত্র আপনার কর্ম এই জন্মের কর্ম ভালো, আজ জন্মের কর্ম খারাপ ছিল, তাই ওই ভোগটা আসতো, যদি সেটা প্রেডিকশন করা ছিল। কিন্তু আপনার কর্ম এই জন্মে ভালো হয়েছে বলেই আপনার ওই প্রেডিকশন বদলে গেছে। তাই জ্যোতিষে একটা প্রেডিকশন করা যায়, ছক বিচার করে, জন্ম লগ্ন ছক কার কোনখানে আছে এটা দেখে একটা প্রেডিকশন করা যায়। রিমেডি বলা যায় না, কখনো হয় না। সে আপনি হাতে 10টা আংটি পরুন, 10টা পাথর পরুন, 2 হাতে 9 নবগ্রহের জন্য 2টো করে 2 হাতে 18খানা শিকড় বেঁধে ফেলুন, কিচ্ছু লাভ নেই। এই যে বলেন না, শনিকে কর্মফলদাতা বলা হয় তো, শনিকে কর্মফলদাতা বলা হয়। শনি কর্মের ফলটা দেন। কখন দেন? যখন আপনার জন্ম যে রাশিতে, সেই রাশিতে যখন শনি অবস্থান করবেন। কতদিন অবস্থান করেন? 7.5 বছর, যেটাকে আবার 2.5 বছর করে ভাগ করে আমরা ঢাইয়া বানিয়ে নিয়েছি। মানে এগুলো তো আমাদের বুদ্ধি শনির বুদ্ধির থেকেও মানে চতুর, আমরা নিজেদের ভাবি তাই।
ঢাইয়া বানিয়ে নিয়েছে। তাই ঢাইয়ায় প্রথম 2.5 বছর শনি পায়ে থাকেন, পরের 2.5 বছর উদরে থাকেন, তারপরের 2.5 বছর মাথায় থাকেন। এরকম একটা ভাগ করে নিয়েছি আমরা। বিভিন্ন পুরাণ উপাখ্যানে আমরা এরকম লিখে কাহিনীও বানিয়ে ফেলেছি। এবার ভাবুন, আপনি খারাপ কর্ম করেছেন, আমি খারাপ কর্ম করেছি, এই জন্মে হোক কি আগের জন্ম হোক, আমি ভালো ফল আশা করতে পারি? আমি লাগিয়েছি তেঁতুল গাছের বীজ, আমি কি আম গাছ আশা করতে পারি? পারি না তো। তাহলে আমি যদি খারাপ কর্ম করে থাকি, আমার কাছে খারাপ ফল আসতে বাধ্য, আসবেই। আমি এই জন্য আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে অকারণ, আপনি চেনেন না, জানেন না, সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আমরা আছি যারা আমরা পরস্পরকে ব্যক্তিগতভাবে চিনি না, তাই তো? আমরা ব্যক্তিগতভাবে কেউ কাউকে চিনি না, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ি না। এটা করবেন না দয়া করে। আপনি যেমন আমাকে চেনেন না, আমি কি রকম লোক, আমার উপরে ব্যক্তিগত আক্রমণ যেমন করবেন না, তেমনি আমিও কখনো কারোকে ব্যক্তিগত আক্রমণে যাব না। কেন যাব না? না, ব্যক্তিগত আক্রমণটা আমারই কর্মের বোঝাটা বাড়াবে তো। আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি, আপনাকে চিনি না, আপনার সাথে আমরা দূর দূরান্তের সম্পর্ক নেই, যেটুকু সম্পর্ক হয়তো এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে, কোনোদিনও ফোনও করেননি, আপনিও আমাকে করেননি, আমিও আপনাকে করিনি। আপনার নামটা আমার ফ্রেন্ড লিস্টে আছে বা আমার সাবস্ক্রাইবিং ওখানে আছে, সেটাও আমি জানি না। কিন্তু আপনার কোনো একটা পোস্ট আমার মন পছন্দ হলো না, আমি সেখানে গিয়ে যা তা কথা লিখে আসলাম, আমাকে ব্যক্তিগত আক্রমণ করে আসলাম। এটা শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয়, নিজের জীবনের ক্ষেত্রেও পাড়া প্রতিবেশী, ঘরের লোকজন, কারণ না থাকলে অকারণে কারোর প্রতি ঈর্ষান্বিত হবেন না। অমুকের ছেলে চাকরি পেয়েছে, তাতে আমার কি? আমার তো কিছু নয়, দরকার নেই তো আমার। তমুকের মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের কেন বিয়ে হলো না? অমুকের মেয়েটার বিয়ে হয়ে গেছে, কতদিন সংসার করে দেখবো, এই যে জ্বালা। আমার মেয়ের বিয়ে হয়নি, অমুকের মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই আমার জ্বালা হচ্ছে, তাই আমি অমুকের মেয়েটাকে শাপ দিচ্ছি বসে বসে। দয়া করে এরকম যদিও কেউ করে থাকেন, কখনো করবেন না। এতে আপনারই কর্মের বোঝ বাড়বে, আর আপনার কর্মের বোঝ শুধু আপনার উপরে ফলবে না, আপনার পরিবারের উপরেও ফলবে। রাজার পাপে রাজ্য নষ্ট বলে একটা কথা আছে। এর আগের দিনই বলেছিলাম যে পুত্রের পাপ কি পিতার উপর বর্তায় না, বা পিতার পাপ কি পুত্রের উপর বর্তায় না? আমাদের একটা গল্প শুনিয়ে দেওয়া হয়েছে, দস্যু রত্নাকরের পাপ তার বাবা মা নিতে চাননি, তাই বর্তায় না। ভুল কথা। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কোনো একটা ভয়ঙ্কর পাপকর্ম করেছেন, বা আমি একটা ভয়ঙ্কর পাপকর্ম করেছি, আমার পরিবারের দিকে, আমার সমাজের আমার সন্তানের দিকে সমাজ আঙুল তুলবে না? এই ওই 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 অমুকের স্বামীটা, ওই অমুকের বাপ, জানিস তো এটা করেছে, করবে তো। ঠিক তেমনি আমার সন্তান যদি খারাপ কর্ম করে, লোকে আমার দিকে আঙুল তুলবে না? এই ওর ছেলে, জানিস তো ওর ছেলেটা এই কাজ করেছে, করবে তো, করে। তাই দয়া করে অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হবেন না। সেটা তার কর্ম, তার প্রাপ্য, সে পাচ্ছে। আপনার প্রাপ্য কেউ কখনো আটকাতে পারবে না। আপনার যেটা প্রাপ্য সেটা আপনি পাবেনই,
এটাই বিধির বিধান, নিয়তির নিয়ম। আপনি পাবেনই, কিন্তু অকারণে আমাদের এখন স্বভাব হয়ে গেছে অকারণে বেশ কিছু বিষয় আমরা নাক গলাই। কিরকম বিষয়? হ্যাঁ, আমি মানছি সংস্কৃতি, কালচার, এগুলো আমাদের একটা নির্দিষ্ট যে ভাবে আমরা মেনে এসেছি সেটা মানা উচিত। কেউ মানছে না, ধরুন কেউ মানল না। কিরকম কালচার? ধরুন আমাদের ঘরের মা বোনেরা শাড়ি পরেন, চুড়িদার পরেন, ইত্যাদি পরেন। এখন আধুনিক যুগ, বিদেশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট স্কার্ট পরছে। সেইভাবে আমাদের এখানে কোনো একজন কেউ ছোট একটা স্কার্ট পরে বেরোলো রাস্তায়। আমার নজরটা ওই দিকে যাচ্ছে এবং সেটা নিয়ে আমি খিল্লিও করছি। কেন খিল্লি করবো? তার সাথে কি আমার ব্যক্তিগত সত্যতা আছে? সে পড়ছে না, পড়েনি, তার রুচি, এটা তার রুচি, তার রুচি বিকৃত হয়ে গেছে। তাহলে আমার রুচি বিকৃত হবে? অন্য কেউ তার ঘরে আগুন লাগিয়েছে, তাহলে আমাকেও আমার ঘরে আগুন লাগাতে হবে? অন্য কেউ উপর দিকে তাকিয়ে থুতু ফেলেছে, তাহলে আমাকেও সেটা করতে হবে? না তো। তাহলে আমি দেখব আমি সেই খারাপ কর্মেতে আছি কিনা। আমার কর্ম যেন খারাপ না হয়, আমার চিন্তা যেন খারাপ না হয়, এটা আমার কাজ। বোঝা গেল? সিদ্ধতার লক্ষণ হচ্ছে এইগুলো, যে তিনি দোষ দেখে বেড়াবেন না মানুষের। কারণ মানুষ মাত্রেই দোষ করবে, এটাই নিয়ম। মানুষ দোষ করবে না, মানুষ ভুল করবে না, কে ভুল করবে? জন্তু জানোয়ার? মানুষ ভুল করবে, মানুষ দোষ করবে, কিন্তু সেই দোষী মানুষটাকে, সেই ভুলে পথে যাওয়া মানুষটাকে, ভুল করে বসা মানুষটাকে কিভাবে শোধরানো যায়, যিনি সিদ্ধ হবেন বা সিদ্ধতার পথে এগিয়েছেন তিনি সেই চেষ্টাটা করবেন। অঙ্গুলিমাল দস্যু ছিল, সে মানুষের হাতের আঙুল কেটে নিত, আগে খুন করত, লুটপাট করত, তারপর খুন করত, খুন করে তাদের আঙুল কেটে নিয়ে সেই আঙুলের মালা বানিয়ে গলায় পরত। তো ভগবান বুদ্ধ যখন অবন্তীনগরে সেই জায়গায় পৌঁছলেন, সবাই বারণ করলেন আপনি ওদিকে যাবেন না, ওদিকে অঙ্গুলিমাল নামে দস্যু আছে। বুদ্ধ নির্বিকার ভাবে গেলেন। সেই অঙ্গুলিমাল দস্যু কিন্তু পরবর্তীকালে একজন শ্রমণ হয়ে গেছিলেন। সিদ্ধ মানুষ তো এটাই করবেন। গিরিশ ঘোষ, ভাবুন তো, লোকটার প্রতিভা অসাধারণ, অস্বীকার করার উপায় নেই, কোনো অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিলেন, কিন্তু চরিত্রে কি ভালো মানুষ ছিলেন? ছিলেন না। লাম্পট্যের যত রকম পর্যায়ে থাকা দরকার সব ছিল। তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, বা শ্রীরামকৃষ্ণ যখন তার রচিত নাটক দেখতে গেলেন, দেখে বুঝলেন এই মানুষটার মধ্যে তো পার্টস আছে, একে সঠিক পথে রাখতে হবে। সেই গিরিশ ঘোষ, যার মদ না হলে চলতো না, মেয়ে ছেলে না হলে চলতো না, সেই গিরিশ ঘোষ পরবর্তীকালে সাধু হয়ে গেছিলেন। এটাই সিদ্ধ পুরুষের কাজ। এগুলো যদি না করে সিদ্ধ পুরুষ যদি ব্যানারটা নিয়ে বসে থাকেন, তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, সব সমস্যার সমাধান করায়, তারা ভাই সিদ্ধ নয়। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে আরেকটা প্রশ্ন আরেক ভাই রেখেছেন, সেটা জগন্নাথ মন্দিরে কিভাবে পুজো দিলে বা কোনখানে কি সময় পুজো দিলে ভালো হয়, এটা নিয়ে আলোচনা করতে। আমি নিজে তো যাইনি এখনো, সত্যি বলছি, আমি এখনো আমার পরিদর্শন হয়নি। তবু আমি দেখি, আমি কিছু তথ্য সংগ্রহ করি আগে। ভুলভাল তো বলে দেওয়াই যায় এখানে। আমি আগে কিছু তথ্য সংগ্রহ করি, সেই তথ্যগুলো যাচাই করি,
তারপরে আপনার এই প্রশ্নটার উত্তর আমি এখানেই দেব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।